আমরা এখান থেকে ফিউচার পারফেক্ট টেন্স, তখন পুরাঘটিত ভবিষ্যৎকাল। তো পুরাঘটিত ভবিষ্যৎকালের সংজ্ঞাটা আমরা আগে দেখে নিই। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুইটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অবশ্য ভবিষ্যৎকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট এবং যে কাজটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো আমাদের যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে যাবে ভবিষ্যৎ বোঝায় তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ দুইটি কাজ হবে তার মধ্যে একটা আগে ঘটবে, সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং পরের অংশটুকু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো আমরা একটা উদাহরণ দেখি। ওই সময়ের মধ্যে আমি চিঠি লিখে রাখবো। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্য টাইম। ওই সময়ের মধ্যে আমি চিঠি লিখে রাখবো। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্য টাইম। তো এটার বাক্য গঠন করার নিয়ম কি? সাবজেক্টের পর সাহায্যকারী ক্রিয়া শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে এবং মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল হবে। একটা জিনিস যদি খেয়াল করো, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স সবগুলোরই মূল ক্রিয়া প্রিন্সিপাল ভার্বে পাস্ট পার্টিসিপল লিখতে হবে এবং শুধু আমাদের অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়েছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তো এইখানে আমরা যদি একটা বাক্য লিখি, যদি আমরা বলি আগামী জুলাই পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকব। যেমন বাই নেক্সট জুলাই উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years। মানে আমি একটা বাসায় আগামী জুলাইতে 3 বছর যাবৎ বসবাস করতেছি। এটা বোঝাইতে হলে বাই নেক্সট জুলাই, যে নেক্সট জুলাই একটা উই শ্যাল হ্যাভ, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বসবে, শ্যাল হ্যাভ অথবা ফরগেট অ্যাবাউট দিস। বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো। কারণ বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখবো। তো আই শ্যাল হ্যাভ ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এটা প্রেজেন্ট কামস হবে, মাই ফাদার কামস। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কামের সাথে এস যোগ হয়েছে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সেকেন্ড রুলস হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব শ্যাল উইল সাবজেক্টের পূর্বে বসবে এবং হ্যাভ সাবজেক্টের পরে বসবে। তার মানে আমরা যদি এরকম লিখি, আমি সহজভাবে যাই, আই শ্যাল হ্যাভ ডান, আই শ্যাল হ্যাভ ডান, আমি জিনিসটা করেছিলাম, করব। এটাকে যদি করি প্রশ্নবোধক শ্যাল আই হ্যাভ ডান, এটা কোশ্চেন মার্ক, শ্যালটা বা উইল যদি থাকে উইলটা সামনে চলে আসবে, হ্যাভটা ওইখানেই থাকবে, তারপরে ক্রিয়া বসবে, ক্রিয়া পাস্ট পার্টিসিপল যেটা সেটাই থাকবে। থার্ড হচ্ছে নাবোধক বাক্য গঠন করতে অক্সিলারি ভার্ব শ্যাল উইল হ্যাভ এর পর নট বসবে। তার মানে আমরা লিখতে পারবো আই শ্যাল হ্যাভ নট ডান, আই শ্যাল হ্যাভ নট ডান, এরপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে নট বসাইতে হবে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো থ্যাংক ইউ ভেরি মাচ।